নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তিনটি রেসিপি। দেখুন, একটা উপকরণ দিয়ে আমি তিনটে রেসিপি বানাবো, আর খেতেও যেমন সুন্দর হয়, দেখতেও খুব অসম্ভব সুন্দর হয়। দেখুন, আমি আজকে বানাবো আপনাদের জন্য কড়াইশুঁটির কচুরি, কড়াইশুঁটির ডালপুরি, আর যারা তেল খুব কম পছন্দ করেন তাদের জন্য বানাবো কড়াইশুঁটির পরোটা। সবারই খেতে ইচ্ছে করে, কিন্তু তেলের কারণে অনেকে খেয়ে উঠতে পারেন না কচুরি ডালপুরি। তাদের জন্য আমি বানাচ্ছি কম তেলে কড়াইশুঁটির পরোটা। দেখুন ডালপুরি কতটা সুন্দর হয়েছে, সফট, আর খেতেও খুব সুন্দর, আর ফুলবেও খুব ভালো। তার জন্য আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন। প্রত্যেকটা ভিডিওর মাঝে আছে টিপস। ভিডিওটা পুরোটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, দেখলে কিন্তু টিপসগুলো মিস করে যাবেন। আর টিপস মিস করে গেলে কিন্তু পরোটা, ডালপুরি, কচুরি ভালো হবে না খেতে। তাই টিপসগুলো অবশ্যই ফলো করবেন। আমি তিনটে রেসিপি বানিয়েছি, তিনটে রেসিপির মধ্যেই আছে টিপস। তিনটে রেসিপির জন্য আমি নিয়েছি মটরশুঁটি। আমি এখানে 500 গ্রামের মতো মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিটা একটু বেশিই নিয়েছি আমি, কারণ একসাথে তিনটে রেসিপি বানাবো, সেই জন্য 500 গ্রামের মতো মটরশুঁটি নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে, একটু আদা, আর 5-6টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন, দিয়ে খুব মিহি একটা পেস্ট করবেন। দেখুন পেস্টটা কিন্তু যেন সফট হয়, এর মধ্যে কিন্তু যেন দানা দানা না থাকে। খুব ভালোভাবে পেস্টটা বানিয়ে নেবেন। আমি তিনটে রেসিপির জন্য আলাদা আলাদাভাবে ময়দা মেখে নেব। প্রথমে আমি কচুরির জন্য ময়দা মাখছি। এর জন্য এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ চিনি, সামান্য পরিমাণ লবণ, আর সাদা তেল। সাদা তেলটা আপনারা ময়ান অনুযায়ী দেবেন, ময়ানটা যেন ঠিকঠাক হয়। হাতে মুঠো করে দেখবেন, তখন দেখবেন মুঠো হয়ে যাচ্ছে, তার মানে ময়ানটা ঠিকঠাক হয়েছে। এখানে কিন্তু আমি কোনো জল ইউজ করব না। যে ডাল বাটাটা নিয়েছিলাম, সেই ডাল বাটার থেকে কিছুটা পরিমাণ ডাল এখানে আমি মেখে নেব। ভালোভাবে ডোটা তৈরি করে নেবেন, আস্তে আস্তে মেখে নেবেন। পুরো ময়দাটা ভালোভাবে চারদিকে মুথে মুথে মেখে নেবেন। দেখুন এভাবে আমি মেখে নিয়েছি। এরপর উপর থেকে ছড়িয়ে দেবো একটু সাদা তেল। সাদা তেলটা উপরে ছড়িয়ে দিয়ে আধ ঘন্টার মতন এটা সেটে রেখে দেবো। সেট হলে তারপর এটা বেলবো। আধ ঘন্টার মতন এটা রেখে দেবেন রেস্টে। এটা আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে আমি ময়দা নিয়েছি 200 গ্রামের মতন, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম ময়ানের জন্য সাদা তেল। ওর এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচের মতো সুজি। সুজিটা দেওয়ার কারণে খুব সুন্দর কিন্তু ফুলবে, আর সফটও থাকবে। ঠান্ডা হলেও কিন্তু ভালো থাকবে, খেতেও ভালো লাগবে, আর দেখতেও খুব সুন্দর হবে, ফুলবে ভালো সুজিটা দেওয়ার কারণে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে ময়দাটা মেখে নেব। ডোটা যেন একটু শক্ত শক্ত হয়, খুব নরম করবেন না, ডোটা একটু শক্ত রাখবেন। এটার মধ্যেও আমি সাদা তেল উপরে ছড়িয়ে আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। আপনাদের হাতে সময় যদি কম থাকে 15 মিনিটের মতো রেখে দেবেন, তাহলে ময়দাটা সেট হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হিং। এখানে আমি কলাই বাটারের যে বাকি কলাই বাটাটা আছে, সেটা আমি পুরটা তৈরি করে নেব। সামান্য পরিমাণ হিং দিয়ে আমি কলাই বাটাটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। ভালো করে মেখে নেবেন। এরপর দিয়ে দিলাম 2 চামচ চিনি। এখানে যে এক্সট্রা জলটা আছে, সেই জলটা যেন শুকিয়ে যায়, নাহলে কিন্তু পুরটা যখনই দেবেন তখন কিন্তু বেরিয়ে যাবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নেবেন। আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোলার ছাতু। আপনারা গমের ছাতুও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে স্বাদটা কিন্তু একটু আলাদা হবে। ছোলার ছাতু স্বাদ আলাদা, গমের ছাতু স্বাদ আলাদা। আমি এখানে ছোলার ছাতু ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি গমের ছাতু থাকে আপনারা সেটাই দিতে পারেন। খুব শুকনো শুকনো ভাব করে এটা নামিয়ে নেবেন। এটা নামিয়ে আমি ঠান্ডা করতে দিয়ে দেবো। এরপরে এই যে দুটো ডোটা, একটা কচুরির জন্য, একটা ডালপুরির জন্য আমি মেখে রেখেছি। তো আপনাদেরকে আমি লেচি কেটে দেখাচ্ছি। আমি কচুরির জন্য লেচিটা একটু ছোটো ছোটো করে কাটছি। দেখুন এই সাইজের আমি কচুরির জন্য লেচি কেটেছি। ডালপুরির জন্য কিন্তু লেচিটা একটু বড় বড় কাটবেন, কারণ ওর মধ্যে পুর দিয়ে আবার বেলতে হবে, তো সেই জন্য ডালপুরির জন্য লেচিটা একটু বড় বড় কাটবেন। দেখুন আমি কত বড় বড় কেটেছি।
এরপর আপনাদেরকে দেখাচ্ছি ডালপুরির পুরটা কিভাবে দেবেন। প্রথমে একটা লেচি নিয়ে বাটির আকারে গড়ে নেবেন। এরপর যে পুরটা ঠান্ডা করতে দিয়েছি, পুরটা ঠান্ডা হয়ে গেছে। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ পুর দিয়ে ভালোভাবে মেখে ভালো করে মুখটা বন্ধ করবেন। চেপে চেপে মুখটা বন্ধ করে দেখুন আমি কিভাবে করছি। খুব ভালোভাবে চেপে মুখটা বন্ধ করে এইভাবে লেচিটা কেটে নেবেন। আমি আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি। বাটির আকারে গড়ে নিয়ে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নেবেন। এভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। শীত থাকতে থাকতে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। এভাবে কচুরি, ডালপুরি, পরোটা খেতে অসম্ভব সুন্দর হয়। দেখুন এভাবে বানিয়ে নেবেন। আমি পরোটার জন্য ডোটা দেখালাম না আপনাদেরকে। পরোটার জন্য সেম প্রসেসেই আমি ময়দাটা মেখে নিয়েছি, আর সেম প্রসেসেই পুর ভরে পরোটার আকারে করে নিয়েছি। এটা আপনি একটু বড় করে বেলবেন, পরোটাটা একটু বড় হবে তো একটু বড় করে লেচিটা কাটবেন। এরপর আমি কচুরির জন্য যে লেচিটা কেটেছি ওটা বেলে নিচ্ছি। খুব বেশি বড় করবেন না, এটা খুব পাতলা করলে কড়কড়ে হয়ে যাবে, আর খুব মোটা করলেও আবার মুখে লাগবে। আমি এভাবে বেলে নিয়েছি, খুব পাতলাও না খুব মোটাও না। এরপর আমি ডালপুরিটা বেলে দেখাচ্ছি। সামান্য একটু তেল হাতে বুলিয়ে নিয়ে এটা বেলে নেব। দেখুন এটা আমি কীভাবে বেলে নিয়েছি। এরপর আমি পরোটাটা বেলে দেখাচ্ছি আপনাদেরকে। পরোটার জন্য আমি কিন্তু এখানে তেল ব্যবহার করব না, এখানে ময়দা দিয়ে আমি বেলব। পরোটাটা আপনারা যেভাবে পারেন বেলে দিতে পারেন। আমি 3 কোনা করেছি, আপনারা এটা গোলও রাখতে পারেন। ভাঁজ করে বেললে এর লেয়ারগুলো ভেতরে ভালোভাবে ভাজা হয়, আর খেতেও ভালো লাগে। সেই জন্য আমি ভাঁজ করে 3 কোনা করে পরোটাটা বেলে নিচ্ছি। আমি একটা একটা করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন পরোটাটা খুব পাতলা করে বেলে নেবেন। এরপর আমি কচুরিগুলো ভেজে নেব। আমার সব কচুরিগুলো বেলা হয়ে গেছে, কচুরিগুলো ভেজে নেব। প্রথমটা আমি তেল গরম ভালো হয়নি, তার মধ্যেই দিয়ে দিয়েছি। তেলটা একটু ভালোভাবে গরম করে তারপরে দেবেন, তাহলে খুব ভালোভাবে ফুলবে। দেখুন আমি একের মধ্যে 3 দেখিয়ে দিলাম। আপনারা ওইভাবেই বাড়িতে বানিয়ে নেবেন। এক পুর দিয়ে, এক পুর ছাড়া, আর এক যারা তেল পছন্দ কম করেন তাদের জন্য। দেখুন আমি আপনাদেরকে আরেকটা ভেজে দেখাচ্ছি। দেখুন এভাবে সব পরোটা, লুচি, কচুরি, ডালপুরি সব কিছু এইভাবে ভেজে নেবেন। দেখুন আমি আপনাদেরকে আরেকটা ভেজে দেখাচ্ছি। প্রথমেরটা তেলটা গরম ভালো হয়নি, সেই জন্য ভালো ফুলেনি। এবারেরটা কিন্তু তেল ভালো গরম হয়ে গেছে, এবার খুব সুন্দর ফুলেওছে। দেখুন এভাবে আপনারা সমস্ত কচুরিগুলো ভেজে নেবেন। সমস্ত কচুরিগুলো ভাজা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও অসম্ভব সুন্দর হয়। পুর ছাড়া বানিয়ে নিতে পারেন এভাবেই কচুরি। এরপর পুর দিয়ে আমি ডালপুরিগুলো ভেজে দেখাচ্ছি। দেখুন এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেবেন। দেখুন কতটা সুন্দর ফুলেছে।
পুরো ভিডিওটা দেখবেন, দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটা বেশি খেতে সুন্দর হয়েছে। আর এ সম্বন্ধে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হন পাশে থাকবেন। আপনাদের জন্য আমি আরও নতুন নতুন রেসিপি যাতে নিয়ে আসতে পারি আপনি কমেন্ট করে জানাবেন। দেখুন এভাবে আমি সমস্ত ডালপুরিগুলো ভেজে নেব। সমস্ত ডালপুরিগুলো আমার ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখুন। এরপর আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে আমি দিয়ে দেবো পরোটাটা। যেহেতু এটা আমি তেল কম দিয়ে ভাজবো তাই বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। ভালো করে এপিট ওপিট সেঁকে নিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নিতে পারেন। আমি সামান্য একটু তেল ছড়িয়ে দিলাম। আপনারা যদি চান তেল একেবারেই খাবেন না, তেল না দিয়েও ভালো করে সেঁকে নিয়ে এটা নামিয়ে নিতে পারেন। পরোটাটাও ভাজা হয়ে এসছে। চেপে চেপে ভেজে নেবেন, ভিতরে পুর আছে, ভালো করে ভাজলে খেতে ভালো লাগবে। পরোটাটা ভাজা হয়ে গেছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি পরোটাটা কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে পরোটাটা। এভাবে আমি সমস্ত পরোটা, ডালপুরি, কচুরি সমস্ত কিছুই ভাজা হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রথমে আমি ডালপুরিগুলো দেখাচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখুন। এরপর কচুরিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। যদি পুর ছাড়া করতে চান এভাবে কচুরি বানিয়ে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি পরোটাগুলো দেখাচ্ছি। পরোটার ডোটা আমি আপনাদেরকে শেয়ার করিনি, আপনারা সেম প্রসেসে পরোটার ডোটা বানিয়ে নেবেন। ভিডিওটি পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পাশে